হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে সোমবার, বাবার বার। তো বাবাকে কিন্তু আমি সোমবারে কিভাবে পুজো করি সেটাই তোমাদের কাছে আজকে সম্পূর্ণ শেয়ার করবো। বাবার পুজো পাঠ। তো বাবাকে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি বাবাকে ভালো করে প্রত্যেকটা সোমবারে ঘি মাখিয়ে কিন্তু বাবাকে বসিয়ে দিলাম। এবার ত্রিশূলেও কিন্তু ঘি মাখিয়ে নিলাম, সাপে তো দিয়েছি মামা নাগরাজকে দিয়ে। এবার কিন্তু গঙ্গার জল বাবার মাথায় অর্পণ করছি। নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। খুব সহজ সরল এটা মন্ত্র। তোমরা মনে করলে এই মন্ত্রটা সবসময় বক করতে পারো। এছাড়াও আর একটা মন্ত্র আছে, সেটাও করতে পারো। তো বাবার মাথায় জল অর্পণ করলাম, আর কিন্তু ত্রিশূলেও জল অর্পণ করলাম। এবার আমি করজোড়ে প্রণাম করে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একদম বাবাকে মুছিয়ে কিন্তু আমি জলটা অন্য পাত্রে ঢেলে রেখে কিন্তু আমি একটা আকন্দ ফুলের মালা প্রত্যেক সোমবারে দিই চন্দন সহযোগে। আমি চন্দন সহযোগে কিন্তু একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিচ্ছি। আর এবার আমি চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, সাদা চন্দনের তিলক সবসময় বাবাকে দিতে হয়। মনে করলে তোমরা অশ্বগন্ধা চন্দনও দিতে পারো। তো আমি কিন্তু সাদা চন্দনও দিই কোনো সময় অশ্বগন্ধা চন্দনও দিই। তো দু রকমের চন্দনই আমি ইউজ করি। তো বাবাকে টিকা দিয়ে দিচ্ছি, এবার ত্রিশূলেও দিয়ে দিলাম। এবার একটা বেল পাতা নিয়েছি, চন্দন সহযোগে বাবার মাথায় অর্পণ করলাম। অং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় বলে কিন্তু বাবার মাথায় অর্পণ করে দিলাম। তোমরা মনে করলে একটা দিতে পারো, তিনটা পারো, পাঁচটা পারো, তো আমি একটাই দিলাম। এবার একটা নীল ফুল কিন্তু আমি চন্দন সহযোগে বাবার মাথায় কিন্তু অর্পণ করলাম, আর একটা কিন্তু নীল ফুল অর্পণ করলাম সতীপীঠে। আর এই যে ত্রিশূলে একটা গাঁদা ফুল দিলাম। অ্যাকচুয়ালি আজকে নীল ফুলটা খুব পরিমাণ কম দিয়েছে, যার জন্য, নাহলে নীল ফুল বেশি দিলে সবটাই আমি নীল ফুল দিয়ে পুজো করি অনেক সময়। তো যাক, সহজ সরল পদ্ধতিতে কিভাবে বাবার পুজো করা যায় সেটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এরপর কিন্তু আমি কিন্তু কিছু অখণ্ড আতপ চাল, যেটা বাবার মাথায় প্রত্যেক দিন নিয়ে অর্পণ করলে খুব ভালো। নাহলে সোমবার তোমরা কিন্তু অবশ্যই অখণ্ড আতপ চাল অর্পণ করবে। আমি অর্পণ করে কিন্তু এবার প্রণাম করে নিচ্ছি করজোড়ে। এবার বাবাকে বাবার জায়গায় কিন্তু বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই উপরেই কিন্তু বাবার আমার স্নান। বাবাকে কিন্তু যখন স্নান করাই তখন কিন্তু স্নান করে আবার বাবাকে এই জায়গায় আমি বসিয়ে দিই। এবং অং নমঃ পার্বতী প্রতায় হরে হরে মহাদেব বলে কিন্তু বাবাকে আমি বসিয়ে দিলাম। এবার আমি ডমরুর ধারে কিন্তু একটা ফুল দিয়ে দিলাম। এবার লোকনাথ বাবাকে একটা ফুল দিয়ে এবার আমি সব দেবদেবীকে দেখো ভোগ নিবেদন করে দিয়েছি, ধূপ বাতি জ্বেলে দিয়েছি, দিয়ে কিন্তু সব দেবদেবীকে আমি পুজো করে নিচ্ছি। বাবার পুজো আমি সবসময় সবার আগে দিই, তারপরে কিন্তু অন্য দেবদেবীর এখানে পুজো দিই। এই যে এটা হচ্ছে আমার কেদারনাথেও কিন্তু আমি একটা বেলপাতা প্রতিদিনই চেষ্টা করি দেওয়া, থাকলে অবশ্যই আমি দিই। আর কেদারনাথে বাবাকেও কিন্তু আমি চন্দনের তিলক দিই, আর বেলপাতাতে কিন্তু চন্দন দিয়ে কিন্তু আমি দিই। এটা আমার বদ্রীনাথ। অ্যাকচুয়ালি কেদারনাথ বদ্রীনাথ দর্শন করেছি, তাই আমার এগুলোকে আমি রোজ সুন্দরভাবে মন দিয়ে পুজো করি। কারণ এগুলো একটা বিশেষ ভগবানের একটা তীর্থস্থান করে এসেছি না, মনে আলাদা একটা শান্তি পুজো দিয়ে পাই। সব দেবদেবীকে আমি ফুল দিয়ে কিন্তু পুজো দিয়ে দিচ্ছি। এরপরে বাবা, এই যে আমার এখানে গোবিন্দ আছে, রাধা গোবিন্দকে আমি চরণে কিন্তু তুলসী পাতা সহযোগে দিয়ে দিয়েছি ভগবান গোবিন্দের চরণে দিয়ে। এবার ফুল দিয়ে দিয়েছি। এবার মা কালী, মা তারা, মা দুর্গা সব আছে, আমি এখানে কিন্তু ফুল দিয়ে পুজো করছি। আর এখানে আমার মাতা দিয়ে আছে, জয় মাতা কে ফুল দিয়ে পুজো করে নিচ্ছে। এখানে গণেশজি আছে, এখানে মা দুর্গা আছে। ওম শ্রী দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা, এই দুর্গা মন্ত্রটা তোমরা কিন্তু প্রতিদিন মা দুর্গা চরণে যখন ফুল দেবে এই ফুলের মন্ত্রটা কিন্তু বলে দেবে, খুব ভালো, খুব উপকার। আর এর সব শেষে কিন্তু আমি করজোড়ে প্রণাম করে নিচ্ছি ভগবানকে। এদিকে ধূপ প্রদীপ তো দিয়েইছি জেলে, এবার একটা বাতিও কিন্তু ওখানে রেখেছি, দেখছি পাচ্ছ, বাতিটাও কিন্তু আমি জেলে দেবো। বাবার নাম করে প্রত্যেকটা সোমবার কিন্তু একটা আমি বাতি দিই বা ধূপ দেখিয়ে দিচ্ছি।
সকল দেবদেবীর উদ্দেশ্যেই কিন্তু ধূপ দেখাই আমি। এবার বাতি জ্বেলেছি, বাতি জ্বেলে আমি বিশেষ করে ভোলে বাবার নামে কিন্তু এখানে মহাদেবের নামে কিন্তু বাতিটা জ্বালি। প্রত্যেক সোমবার নামে বাতি জ্বেলে কিন্তু আমি এই বাতিটা দিয়ে দেখিয়ে আমি বাবার এই নাম করে এখানে আমি বসিয়ে দিলাম। এবার আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি। সকল দেবদেবীর উদ্দেশ্যে কিন্তু প্রদীপ দেখাই। অ্যাকচুয়ালি নিত্য পুজো কীভাবে হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে, আর সোমবারের পুজোটাও কীভাবে করি সেটাও শেয়ার করছি। মানে সব পুজো পাঠটাই যেভাবে করি আর কি প্রতিদিন, সেটা শেয়ার করছি। স্পেশালি তারপরে কিন্তু শঙ্খ আর ঘণ্টা বাজে কিন্তু আমার পুজো সম্পন্ন করেছি। করে এবার ভগবানকে আমি সবসময় ভূমিতে একদম কপাল ঠেকিয়ে কিন্তু প্রণাম করি সবার শেষে। তারপরে আমি সকল দেবদেবীকে সবার আগে আমি ভোলে বাবাকে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপর সকল দেবদেবীকে স্পর্শ করে প্রতিদিনই এইভাবে আশীর্বাদ চাই। আর এটা কিন্তু বলো তো সোমবার বলে সোমবারের পুজোটাতে শেয়ার করছি, তার সাথে নিত্য পুজোও কিন্তু আমি এইভাবেই করি। এবার সকল দেবদেবীকে আমি স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর এই পুজো দিলে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমি সবসময় বলি, কারণ পুজোর মতো আর বড় জিনিস নেই আমার কাছে। পুজো দেওয়াটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় জিনিস। সারাদিনের সবথেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া আমার কাছে। কেননা পুজোটা হচ্ছে যখন আমি পুজো করি তখন আমার মনটা শুধু পুজোর দিকেই থাকে, আর কারোর দিকে থাকে না, কোনো জায়গা থাকে না, কোনো দিকেই না থাকে না। এইভাবে কিন্তু আমি পুজোটা তোমাদের কাছে শেয়ার করলাম, আমার নিত্যদিনের পুজো বলো সোমবারের পুজো। এরপরে কিন্তু আমি যেহেতু সোমবারের আমি কিছু বই পড়ি, প্রতিদিনই আমি একটা বই পড়ি। সেই বইটা এখানে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না কথাগুলো, কেন কি আমার ব্যাকগ্রাউন্ডে চারিদিকে ভীষণ গান মিউজিক এইসব চলছে বাড়ির আশেপাশে, যার জন্য আমাকে বুঝে এইভাবে দিতে হচ্ছে। কিন্তু বইটা আমি পড়ে যাচ্ছি। এখানে সোমবারে বাবার নাম করে কিন্তু আমি কিছু মন্ত্র পাঠ করছি, প্লাস আর আমি প্রতিদিন কিন্তু হনুমান চল্লিশাটা পাঠ করি। দুটো একসাথে পড়ে তারপরে কিন্তু আমার পুজো সম্পন্ন করি। এটা প্রতিদিনই আমি করি, কিন্তু তোমাদের কাছে আজকে মানে কি পড়ছি সেটা শেয়ার করতে পারলাম না, যেহেতু চারিদিকে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক চলছে। আর সম্পূর্ণ পাঠ করেই তবে আমি পুজো সম্পন্ন করি অ্যাকচুয়ালি। চলো ব্লগটা আর টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকে লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার পুজো ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। নিত্য পুজো এবং সোমবারের পুজো কীভাবে করি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করে দিলাম। তোমরা দেখে নাও। আমার পুজোর শেষে ভগবানের রূপ কিন্তু পাল্টে যায়। সবসময় দেখবে তোমরা বাড়িতে যখন পুজো দেবে দেখবে ভগবানের রূপ অলরেডি কিন্তু পাল্টে যায়। আর মনে কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা ফিলিংস, আর একটা মনে আলাদা একটা শক্তি পাওয়া যায়, যেটা আমি বুঝি, আমি পাই। রিয়েলি সত্যি কথা বলতে আমি একদমই পাই। চলো দেখে নাও ভগবানের পুজো। তো তোমাদের কাছে কেমন লাগবে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।